কি ভারী আমার তুমি চারো তুমি আমার এইদিকে হলে আমি নিতে পারবো খেলা করে ধরো আর একটা সালমান দিবি হ্যাঁ লাইটটা ঠিক করে দে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখো এখন ঘড়িতে বাজে 5:20। 5টা মানে কিন্তু এটা ভোর 5টা। তো আজকের ভিডিওটা আমি ভোর থেকে শুরু করছি। কারণ কি বলো তো, এই যে তোমরা দেখছো এত জোরে বৃষ্টি হচ্ছে আর চারিদিকে এত মেঘ ডাকছে বিদ্যুতের চমকানিতে, আজকে আমার ঘুমটা ভোরবেলায় ভেঙে যায়। এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কি করব বলো তো, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। তো যাই হোক, এই যে তোমরা এই ফুলের টবগুলো দেখছো, নানান রকমের গাছগুলো দেখছো টবের মধ্যে লাগানো, এগুলো কিন্তু সব তোমাদের জয় দাদা লাগিয়েছে। রাত্রেবেলা ওয়েদারটা একটু খারাপই ছিল, তো সেটা দেখে বাবা এই যে দেখো আমাদের দুটো গাড়ি ঢেকে রেখেছিল ত্রিপল দিয়ে। কিন্তু আকাশের পরিস্থিতি দেখো, আর এত জোরে বৃষ্টি হচ্ছে, ওই ত্রিপল দিয়ে কি আর ভালোভাবে গাড়ি ঢাকা থাকে? দুটো গাড়িই ভিজে গেছে। আমাদের এই বাড়িটা ভীষণ ছোট, তো তাই গাড়ি টাড়ি রাখতে গেলে একদম দরজার সামনে রাখতে হয়, ভীষণ প্রবলেম হয়। এখানে তোমাদের দাদা ভাই আর আমার বাবার দুটো গাড়ি রয়েছে। আর এই যে আম গাছটা দেখছো আম ধরে রয়েছে, এই গাছটা হচ্ছে আমাদের। আমি চিন্তা করছি আমগুলো বুঝি সব ঝরে পড়ে গেল। তো সেইটা দেখার জন্য আমি এই যে দেখো মাথায় ছাতা নিয়ে দরজা খুলে বেরিয়ে পড়লাম। ঘুম থেকে কিন্তু আমাদের বাড়ির এখনও অবধি কেউ ওঠেনি, কিন্তু আমি উঠে পড়েছি। যদিও বা অন্যদিন সবাই আগে উঠে পড়ে, কিন্তু আমি সবার লাস্টে উঠি। কিন্তু আজকে দেখো এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, এত জোরে মেঘ ডাকছে, যার শব্দে আমি আজকে ঘুম ভেঙে উঠে পড়েছি। আর যেহেতু আজকে বাড়িতে কেউ ঘুম থেকে ওঠেনি, তাই আমার ওঠা দেখে তোমাদের দাদাভাইও উঠে পড়েছে। ভেবেছে যে আমি এই ঝড় বৃষ্টির মধ্যে কী করব না করব সেটা ভেবে ব্যাস উনিও উঠে পড়েছে। আর গাইস, আজকের এই ভিডিওটার পুরো ক্রেডিটটাই কিন্তু তোমাদের দাদাকেই দিতে হবে, কারণ ভিডিওটা স্টার্ট করেছিল তোমাদের দাদা ভাই। তো তারপর আমি তোমাদের দাদা দেখাতে চেয়েছিল যে আমি এই ঝড় বৃষ্টির মধ্যে উঠে কী করি না করি। আমাদের গাছের আমের বোটাগুলো এতটাই শক্ত, সহজে কিন্তু পড়ে না। যতই জোরে ঝড় হোক না কেন সহজে পড়ে না। তবু আমি ভাবছিলাম গাছের আমগুলো বুঝি পড়ে সব নষ্ট হয়ে গেল, সব বুঝি পড়ে গেল, কেউ বুঝি নিয়ে চলে গেল। তো এইটা ভেবেই আমি বেরিয়েছি, বাট এদিক ওদিক খুঁজে দেখছি না, একটাও আম পড়েনি। তারপর তোমাদের দাদাভাই বকাবকি করছিল, তাই আমি বাড়িতে ঢুকে গেলাম। বাড়িতে ঢুকে এবার চিন্তা করছি যে কী করব, ঘুম তো আর ধরবে না, তাহলে ব্রাশটা সেরেই নেই। ব্রাশটা সেরে একবারে ফ্রেশ হয়ে তারপরে ঘরে যাই। দেখো আমাদের ঘুম থেকে ওঠার পরে কিছু না কিছু বাসি কাজকর্ম থাকে, তো আমি ভাবছিলাম যে সেই বাসি কাজকর্মগুলো করব। কিন্তু আবার ভাবছিলাম যে কেউ ওঠেনি, সবাই তো যে যার মতো ঘরে ঘুমোচ্ছে, তো ঘরগুলো কি করে ঝাড়ু দেব? আর তাছাড়াও যখন যখন করে ঝড় বৃষ্টি হয় তখন তখন করে আমাদের বাড়িঘরের যা পরিস্থিতি হয়, ঝাড়ু দেওয়ার আগে সেই বাড়িঘরকে আগে মুছতে হয়, কারণ চতুর্দিকে জল পড়ে পুরো বারান্দাটাই ভিজে যায়। এই যে চলো তোমাদেরকে একবার দেখাবো। আমার বাবার বাড়িতে যেহেতু ওপরে ছাদ নেই, টিনের চাল, তো সেই কারণে কিছু কিছু জায়গায় ফুটো ফাটা রয়েছে, তো সেগুলো দিয়ে জল পড়ে, আর সেই জল পড়াতে পুরো বারান্দা ভিজে যায়। তো দেখো মা ঝাড়ু দেওয়ার আগেই এই যে ঘুম থেকে উঠে পুরো বারান্দা এখন মোছামুছি করছে। প্রত্যেক বছর বছর বাবার বাড়িতে এই টিনের চালগুলোকে পাল্টানো হয়, আবার দেওয়া হয়, যেগুলো যেগুলো টিন নষ্ট হয়ে যায় সেগুলো টিন সরিয়ে আবার নতুন নতুন টিন দেওয়া হয়। তো এইভাবেই চলা হচ্ছে। তো এখন মা এই যে ঘর বারান্দাগুলো মুছে নিচ্ছে, কারণ এই ভেজা বারান্দায় কি করে ঝাড়ু দেবে তোমরাই বলো, পুরো বারান্দাটা জল পড়ে ভিজে যায়। তো এই যে মা ঘুম থেকে ওঠার পরে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে টুকটুক করে 2-4টে যা কাজ ছিল সেগুলো সেরে নিল। তারপরে আমি এই যে সোজা চা বসিয়ে দিলাম, আর সবাই মোটামুটি ঘুম থেকে উঠে পড়েছে, তো সেইটা দেখে আমিও চা বসিয়ে দিলাম, কারণ একসঙ্গে চা খেতে ভাত খেতে ভালো লাগে। আর আমাদের বাড়িতে যে কোনো খাবারই আমরা সবাই একসঙ্গে মিলেই খাই। তাছাড়াও যে কোনো জিনিস দেখবে একা একা খেতে ভালো লাগে না, সবাই একসঙ্গে খেলে সেটাই বরঞ্চ বেশ ভালো লাগে। তো অন্ধকার আর বাড়িতে কারেন্টও নেই, সে কারণে এখানে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। প্রচুর অন্ধকার হয় যে জায়গাটাতে মা রান্না করে, আমাদের তো আলাদা কোনো রান্নাঘর নেই, বারান্দার একটা সাইডেই মা রান্নাবাড়ি করে।
তো আমি এই যে চা হয়ে গেছে, এখন চাগুলো কাপে কাপে করে ছেঁকে নিচ্ছি, কারণ সবাই চা খাওয়ার জন্য বসে রয়েছে। বিশেষ করে বসে আছে তোমাদের জয়দা, কারণ ঘুম থেকে উঠার পরে ওনার আগে চায়ের দরকার। তো সেই কারণে চা করার পরে ফার্স্টে আগে ওনাকেই আমি চাটা দিচ্ছি। আমি বাড়িতে থাকলে যেহেতু আমার আর তোমাদের দাদা ভাইয়ের আমরা 2 কাপ চা করি, তো সেক্ষেত্রে 2 কাপ চা করে করে আমার একটা এমন আইডিয়া হয়ে গেছে, বেশি চা করলে কেন জানি না কম হয় সব সময়ের জন্য। তো আজকেও আমি এই যে চা করেছি, চাটা একটু কমই হয়েছে, তাই সবার কাপেই একটু কম কম করে চা দিয়েছি। তো তারপরে সবাইকে চা দেওয়ার পরে থাকলাম এই যে আমরা দুজন বাকি, তো আমরা দুজনও তারপরে একটু শেয়ার করে চাটা খেয়ে নিলাম। যখন আমি ও বাড়িতে যাই তখন আমরা যে কোনো জিনিসই আনার পরে দুজনে এভাবে শেয়ার করেই খাই। তো তারপর দেখো তাতানো ঘুম থেকে উঠে পড়ছিল, মানে ঘরে তো অন্ধকার, তারপরে গিয়ে কারেন্ট নেই, তো সেই কারণে তাতানো ঘুম থেকে উঠে পড়ছিল। তো ওর মানে ডাক শুনে আমি ঘরের ভেতর গিয়ে ওকে তুলে আনলাম। তারপরে বাইরে এনে দেখছি বাবুর চোখ থেকে ঘুমই সরছে না। তাই কি করব, তোমাদের দাদাভাই বলছিল এখনও পুরোপুরি ঘুমটা কমপ্লিট হয়নি, ওকে আবার শুইয়ে দাও। তাই আমি ঘরে নিয়ে গিয়ে ওকে আবার শুইয়ে দিলাম। তারপরে দেখো চলে এলাম আমার কাকিমার বাড়িতে। এটা আমার নিজের কাকু কাকিমার বাড়ি, যেটা কিনা পুকুদের বাড়ি। তোমরা হয়তো পুকুকে আমার ভিডিওতে আগেও দেখেছো। তো এটা হচ্ছে পুকুদের বাড়ি। পুকুদের বাড়িতে পুকুরা থাকে না, পুকুরা শিলিগুড়িতে থাকে। তো আমরা পুকুদের বাড়িতে এলাম, এসে দেখছি আম ধরে রয়েছে 2টো, আর সেই 2টো আম বেশ পেকে একদম হলুদ হয়ে রয়েছে। তো আমি আর আমার ভাইয়ের বউ আমরা দুজন মিলে এই আম 2টো পাড়ার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, বাট এই আমগুলোরও বোটা অনেকটাই শক্ত, সহজে পড়ছিল না। আর হাতে যে আমরা লাঠিটা নিয়েছি সেটা এতটাই ছোট যে সেটা দিয়ে আমগুলো একদমই পারা যাচ্ছে না। ও আমাকে অনেকবার চেষ্টা করছিল যে কোলে নেই দিদি, তুমি আমার কোলে ওঠো, তাহলে খুব সহজেই আমগুলো পারতে পারবে। কিন্তু আমার যা ওয়েট এখন হয়ে গেছে, বেচারি আমাকে কোলে নিয়ে থাকতেই পারলো না। তাই আমি ওকে বললাম যে তুই আমার কোলে ওঠ, উঠে আমগুলো পার। তো বেচারিকে কোলে নিতে এমন ভয় পেলো যে ভয়ে লাঠিটাই ফেলে দিল। কি আর করব, লাস্টে ওকেও আমি কোল থেকে ঘুরিয়ে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে তারপরে আমার ঠাম্মা একটা বড় লাঠি এনে দিল। ওই লাঠিটা দিয়ে আমগুলোকে অনেকক্ষণ থেকে পাড়ার চেষ্টা করছি। এই করতে করতে একটা আম টুক করে নিচে পড়ে গেল। কিন্তু বিশ্বাস করো আমি এই আমটা একদমই চাইনি। আমি যে আমটা চেয়েছি সেটা হচ্ছে এইটা, যেটা এতক্ষণ ধরে আমি যুদ্ধ করছি, বাট সেটা একদমই পড়ছে না। এই করতে করতে অনেকক্ষণ আমি যুদ্ধ চালালাম। যুদ্ধ করতে করতে এমন একটা ফটাং করে বাড়ি দিলাম, পট করে আমটা গিয়ে পড়লো চালের উপরে। বাস হলো আমার আম খাওয়া। আমার তো ভীষণ মন খারাপ হয়ে গেছিলো। তখন ঠাম্মাই যে লাঠিটা তোমাদের দাদাভাইকে দিতে বললো, আর বললো পাঁচিরে উঠে আমটা চাল থেকে ঠেলে ফেলে দিতে। তো তোমাদের দাদাভাই এই যে পাঁচিরে উঠে পড়েছে আমার আম পেড়ে দেওয়ার জন্য। তারপরে এই যে অ্যাডভেস্টার থেকে লাঠি দিয়ে আমটা টুকুস করে নিচে ফেলে দিল, আর আমিও সঙ্গে সঙ্গে গিয়ে আমটা তুলে নিলাম। কারণ গাইস আমি এই আমটাকেই অনেকক্ষণ থেকে চাইছিলাম। দেখতে পাচ্ছ এত সুন্দর হয়ে আছে আমটা, হলুদ লাল, আহা হা। বাট ভেতরে যে এটার কী গুণ সেটা যতক্ষণ না কাটবো ততক্ষণ বুঝতে পারছি না। তো যাই হোক, অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাইরে থেকে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, মনে হচ্ছে আমটা খেতে কিন্তু হেভি হবে। এরপর তোমাদের দাদাভাই নাববে বলে আমি এই যে মইটা গিয়ে একটু ধরলাম। তোমাদের দাদাভাই নইলে এই যে কলপাড়ের মধ্যে মইটা লাগানো রয়েছে, স্লিপ খেয়ে পড়ে যাবে, সে কারণে আমি একটু মইটা ধরলাম। তোমাদের দাদাভাই নেমে গেল। এইবার দেখো বউ আর শাশুড়ি মিলে গাছের আগায় একটা পেয়ারা দেখেছে, এবার নাকি এই পেয়ারা ওনাদের চাই। তো তার জন্য তোমাদের জয়দা একটা বড় লাঠি এনে সেই পেয়ারা পাড়তে লেগে গেছে। তো পুকুদের গাছের আম কীরকম হবে তা আমি জানি না, তবে পুকুদের গাছের কিন্তু পেয়ারা ভীষণ মিষ্টি। ভাই যেহেতু অনেক বড় লাঠি এনেছিল তাই খুব সহজেই পেয়ারাটা পেরে নিল। আর এই যে দেখো পাড়া মাত্রই উনি ছুটে গেছে পেয়ারা নেবার জন্য। তারপর গাইস চলে এলাম আমাদের বাড়ির সামনে। তোমাদের যে কিছুক্ষণ আগে আমাদের আম গাছটাকে দেখিয়েছিলাম, তো সেই আম গাছে কিছু কিছু আম ড্রেনের সাইডে রয়েছে, বাট সেই আমগুলো যদি পড়ে তো সেগুলো ড্রেনের মধ্যে পড়বে। তাই তোমাদের দাদাকে বললাম যে ওই আমগুলো পেড়ে ফেলো। আর দেখো তোমাদের দাদা এখন আমগুলো পাড়ছে। আমাদের এই গাছের আমগুলো এত বড় আর এত মিষ্টি হয় আমগুলো, কি বলবো তোমাদেরকে, এত বড় বড় হয়, মানে প্রত্যেকটা আমই বিশাল বড় হয়। কিন্তু কেন জানি না এবার আমগুলো একটু অন্যরকম হয়েছে। তবে যাই বলো, আমাদের গাছের আম একটা খেলেই কিন্তু পেট ভরে যায়। এটা আমাদের বাড়ির রাস্তা। আগে যখন কাঁচা ছিল ওই রাস্তাটা, এত অসুবিধে হতো বৃষ্টি হলে, মানে এই রাস্তা দিয়ে চলাফেরা করা খুব মুশকিল ছিল। বাট এখন একটু রাস্তাটা পাকা করবার পরে অনেকটা সুবিধে হয়েছে। আর আমাকে দেখো কেমন লাগছে দেখতে। কাল রাতে প্রচণ্ড মাথার যন্ত্রণা করছিল, তোমাদের দাদা মাথায় তেল দিয়ে দিয়েছিল, তো সে কারণে মুখটা যেন আরও শুকনো শুকনো লাগছে। তো তারপর দেখো পুকুদের বাড়ি থেকে যে আমটা পেড়ে এনেছিলাম সেই আমটা আমরা এখন ধুচ্ছি,
কারণ আমটা দেখে কারোরই লোভ সামলাচ্ছে না, কারণ কতক্ষণে এই আমটা কেটে খাবো। আর গাইস আমটা দিয়ে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো কি বলবো তোমাদের, তার জন্য আর তর্স হইলো না, তাড়াতাড়ি করে আমটা এই যে কেটে ফেলা হলো। এবার চলো আমটা খেয়ে তোমাদের বলি যে আমটা খেতে কেমন। আম খেতে কিন্তু আমার বেশ লাগে, তবে এই আমটা যে কেমন হবে সেটাই হলো কথা। চলো মুখে দিতেই তো মনে হলো আহা এত সুন্দর গাইস, কি বলবো তোমাদেরকে। প্রথম একটু ভাবছিলাম যে টক টক লাগছে, তারপরে যখন ভালো করে একটু খেলাম তারপরে বুঝতে পারলাম আহা আমটা তো বেশ টেস্ট। আজ যে আমাদের কিসে ধরেছে সেটা ভগবানই জানে। অন্যদিন ঘুম থেকে ওঠার পরে খাবার জন্য আমরা চিন্তা ভাবনা করি যে কি করব, সকালের খাবার কি করব, বাট আজকে দেখো আমরা এটা ওটা আম পেয়ারা এগুলো খেয়ে বেড়াচ্ছি। আম খাওয়া হলো, এবার দেখো পেয়ারা কাটা হচ্ছে, মানে পেয়ারাটাও এত সুন্দর দেখে মনে হচ্ছে যে কখন খাবো। তো আমাদের এই যে মহারানীর আর তর্স হইল না, তাড়াতাড়ি করে পেয়ারাটাও কেটে ফেললো। আর কি কেটেছে যখন চলো খেয়ে ফেলি। যে কোনো ফলই আমাকে যদি কেউ কেটে দেয় তাহলে নিমিষের মধ্যে আমি শেষ করে দেবো, কিন্তু ঘরে যখন ফল পড়ে থাকে তখন আর নিজের হাতে কেটে খেতে ইচ্ছে করে না, এটাই হচ্ছে আমার প্রবলেম। দুজনে 24টা ঘন্টা টম অ্যান্ড জেরির মতন লেগেই থাকে। এই যে দেখো যাহা ক্যামেরাটা মুখের সামনে ধরেছি তাহা যেন সব কিছু একদম নিউট্রাল হয়ে গেল। তো দেখো এগুলো খেয়ে কিন্তু আমাদের একদমই পেট ভরেনি, তাই ভাইকে পাঠিয়েছিলাম পরোটা আনার জন্য। এই যে ভাই দোকান থেকে পরোটা নিয়ে চলে এলো, এখন আমরা সকালের খাবার এইটাই খাবো। বাড়িতে পরোটা হলে সেটা যেন আমাদের মুখেই রোচে না, বাট দোকানের যদি হয় তাহলে দেখবে নিমিষের মধ্যে হাপিস হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের বাড়ির দশা, বাড়িতে হলে সেটা ভালো লাগে না, কিন্তু দোকানের হলে সবাই খেতে বসে যাবে। তো দেখো এখন গোল হয়ে আমরা খেতে বসেছি, ভাইয়ের বউ, তোমাদের দাদা, আমি আর ঠাম্মা। তো মার যেহেতু পুজো হয়নি তাই মা বলছিল এখন খাবে না, পুজো হলে মা খাবে, তো সে কারণে মারটা আলাদা করে রেখে দিলাম। আর বাবা যেহেতু বাইরেই থাকে, বাইরে বলে তো দোকানে, তাই বাবার যখন খিদে পায় বাবা দোকানে গিয়েই খেয়ে নেয়। সকালের খাবার দাবার হয়ে গেলে তারপরে আবার দুপুরে রান্নাবাড়ির দিকে যেতে হবে। আজ ভেবেছি এখান থেকে চলে যাব বিকেলবেলা, তো ওয়েদারটা যা করছে জানি না বাড়িতে যেতে পারবো কি পারবো না। চলো এরপর একটু দুপুরের খাবার দাবারে চলে আসি। আজ যেহেতু বৃষ্টি ওয়েদার, সে কারণে মাকে বলেছি খিচুড়ি বানাতে। তো আমাদের বাড়িতে কিন্তু আজকে খিচুড়ি রান্না হচ্ছে, আর খিচুড়ির সঙ্গে এই যে সব রকম সবজি দিয়ে একটা মিশালা ঘ্যাট হচ্ছে, আর তার সঙ্গে আছে এই যে আলু ভাজা। খিচুড়ির সঙ্গে আলু ভাজা খেতে কিন্তু ব্যাপক লাগে, জানি না কার কীরকম লাগে, বাট আমার তো বেশ লাগে। তো তারপর দেখো এই যে হাঁড়িতে মা খিচুড়ি নামিয়ে ফেলেছে, খিচুড়িটা কিন্তু বেশ একটা গন্ধ বেরোচ্ছে। বাড়িতে মোটামুটি সবার স্নান দান হয়ে গেছে। তো এই যে আমাদের বৌমা এখন সবার জন্য খাবার বের করছে, আমার বাবা আর আমার ঠাম্মা দুজনে মিলে একসঙ্গে বারান্দায় বসে খাওয়া দাওয়া করছে। আর আমরা এই যে ঘরে খাবার বের করে নিয়েছি, আমরা এখানে 4 জন মিলে বসে একসঙ্গে খাবো। তাতান তো এখনও অবধি সেরকম খেতে শেখেনি, ওই আর কি আমাদের সঙ্গে বসে যেটুকু খায় সেই জন্যই ওকে সঙ্গে নিয়ে বসা। আর এদিকে আমার মা জননী পুজোর ঘরে ঢুকেছে, কারণ যতক্ষণ না পুজো হবে ততক্ষণ আমার মা খাওয়া দাওয়া করবে না, তো সে কারণে পুজোর ঘরে ঢুকেছে। মার পুজো হয়ে গেলেই মা এসে খাওয়া দাওয়া করবে। বৃষ্টি ছেড়ে গিয়ে হালকা একটু রোদের ঝিলা বেরিয়েছে, তাই ভাবছিলাম খাওয়া দাওয়া করে উঠেই আমরা বেরিয়ে পড়বো। তো সে কারণে একবারে আমি এই যে ড্রেসটা পরে নিয়েছি, খাওয়া দাওয়া করেই তোমাদের দাদা আমি বেরিয়ে যাব, কারণ এখন দাদানের স্কুল খুলে গেছে, তাই আর বাবার বাড়িতে থাকা যাবে না। আবার যখন আসবো তখন আবার সবাই এরকম এক জায়গায় হয়ে খাওয়া দাওয়া করব, আনন্দ করব, এইটাই হচ্ছে আমাদের বাড়ি। তো বন্ধুরা আজকে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা ছোট্ট লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটা ক্লিক করে রেখে দিও, যাতে নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে টুক করে নোটিফিকেশান চলে যায়। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।